হযরতে আবু ইয়াজিদ বিস্তামি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা বান্দা ছিল, তার নাম কি আবু ইয়াজিদ বিস্তামি। তো আবু ইয়াজিদ বিস্তামি ইন্তেকাল করেছেন। ওনার কবরে দুজন ফেরেশতা এসেছে, জিজ্ঞাসা করেছে মান রাব্বুকা, তো রব কে? তো আবু ইয়াজিদ মাশাআল্লাহ, আসামউদ্দিন সাহেব কত আছে? আসামউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করুন। ধরুন নামটা নোট করে নেন। আচ্ছা, তো আবু ইয়াজিদ বিস্তামি কবরে শুয়েছেন, দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে মান রাব্বুকা, তোর রব কে? আবু ইয়াজিদ বলছেন আমার কবরে ঢুকে প্রশ্ন শুরু করে দিলে সালাম না দিয়ে, সালাম দিয়ে তো কালাম শুরু হয়। দুইজন ফেরেশতা কবর থেকে বেরিয়ে গিয়েছে, গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবু ইয়াজিদ তোর রব কে? আবু ইয়াজিদ বলছে আমাকে মুসলমান মনে করে সালাম দিলে না কাফের মনে করে সালাম দিলে? তো আরে ভাই সালাম তো মুসলমানকেই দেয়, কাফেরকে সালাম তো দেয় না। তা বলছে যাকে সালাম দিচ্ছ মুসলমান মনেও করছো, তাকে জিজ্ঞাসা করতে হয় যে তোর রব কে? মুসলমান, ফের আমি বলবো আমার রব কে? তো এই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ এ কোন বান্দার কবরে আজ তুমি পাঠালে? সালাম দিয়ে ঢুকিনি সে প্রশ্ন করলো, আর সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম তোর রব কে, তো সে প্রশ্ন করলো। আল্লাহ পাক বলছেন ইন্নাহু আবু ইয়াজিদ আল বিস্তামি, আরে ও হলো আমার একজন পাগল, আমার আশিক আবু ইয়াজিদ, বুস্তাম দেশের ইয়াজিদ। ও হলো আমার মাস্ত, আমার দিওয়ানা। ও দুনিয়াতে থাকতো মস্তির অবস্থাতে, ইন্তেকাল করেছে এই হালাতে, আর ওকে কবরে শোয়ানো হয়েছে এই অবস্থাতে, আর কিয়ামতের দিনে পাগলামি করতে করতে উঠবে এবং এই হালাতে ইনশাআল্লাহ ও সাকসেস হয়ে জান্নাতেও পৌঁছবে। সেই জন্য সমাজে যারা বেশি হুঁশিয়ার হয় এরাই ধরা পড়ে যায়। আশিক হতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইশক, তার মুহাব্বত অন্তরে জন্মাতে হবে। এবার আসুন একজন লোকের কথা শোনাই, তার নাম হলো হযরতে ইব্রাহিম বিন আদহাম। হযরত ইব্রাহিম বিন আদহাম বড় আল্লাহর ওলি ছিলেন, বড়। তো ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিম বিন আদহামের জিকির করে বারবার। আচ্ছা, তো শুনেন হযরত ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ পাক বলেন ফেরেশতা তোমরা পরীক্ষা নেবে, যাও অমুক পাহাড়ের মাঝখানে ছাগল চড়াচ্ছে আমার দরবেশ। ফেরেশতারা এসেছে, পিছন থেকে আওয়াজ দিয়েছে আল্লাহ। ইব্রাহিম মুখ ঘুরিয়ে বলছে আমার আল্লাহর নাম এত সুন্দর করে কে শোনালে, আর একবার শোনাবে? ফেরেশতা মানব আকৃতিতে বলছে হ্যাঁ শোনাবো, কিন্তু খালি হাতে নয়, আমি কিছু নেব। তো কি নিবে, কি দিতে পারবে? বলছে যাও আমি 300 বকরির মালিক আছি, 100 বকরি আমি তোমাকে দিয়ে দিচ্ছি, একবার আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও। শুনিয়ে দিয়েছেন আল্লাহ। ও যখন যেতে আরম্ভ করেছে, পিছন থেকে আওয়াজ দিচ্ছে ভাই আর একবার কি আল্লাহর মধুমাখার নামটা তুমি শোনাবে না? বলছে কি দিবে? বলছে আরো 100 বকরি তুমি নিয়ে নাও। আবার শুনিয়ে দিয়েছেন, ফের ধরেছে, আরো 100 নিয়েছে, 3 বারে 300 বকরি ওর কাছ থেকে নিয়ে নিয়েছে। চতুর্থ বারে লোকটা যখন চলে যাচ্ছে, হযরত ইব্রাহিম বিন আদহাম পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরেছে, ভাই স্রষ্টার মধুমাখা নাম কি আরো একবার শোনানো যাবে না? তা বলছে শোনাতে তো পারি, কিন্তু তোমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই, তো কি দিয়ে তুমি শুনবে? তা বলছে 300 বকরি চড়ানোর জন্য একটা রাখাল তো লাগবে, তোমার দ্বারা তো সম্ভব হবে না, তো আমি আজ থেকে তোমার রাখালি করব, একবার আমাকে ওই নামটা শুনিয়ে দিয়ে দাও। হলো, শুনিয়ে দিয়েছেন। লোকটা এক্ষুনি 300 বকরির মালিক ছিল, জমিদার ছিল, জমিদারিও গেল, অপরে দাসত্বে গিয়ে নিজে দাস হতে চাই। ফেরেশতা যাওয়ার সময় বলছে ধর, আমি কোন দুনিয়ার ফকির নয়, আমি হলাম আসমানের ফেরেশতা, তোর বকরির আমার প্রয়োজন নেই, মালিক তুই আছিস, তুই নিয়ে নে। কিন্তু শোন আল্লাহ পাক তোর নাম জাহান্নামীদের লিস্টে লিখেছে, কি বলছিস বল? এটাই ছিল শেষ পরীক্ষা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদহাম নাচতে আরম্ভ করেছে, আনন্দে খুশিতে তড়পাচ্ছে। ফেরেশতা বলছে তো আজীব পাগল, বলছি তোর নাম লিখেছে আল্লাহ জাহান্নামীদের খাতাতে, তো হাসছিস কেন?
বলছে আরে আমি যা নগণ্য, আমি যা অধম, ভেবেছিলাম যে আমার নাম কোনো খাতায় উঠবে না, জাহান্নামেও উঠবে না, জান্নাতেও উঠবে না, যে কোনো একটা খাতায় উঠেছে। আর মাওলা যখন নিজে হাতে লিখেছে আমি সাকসেস হয়ে গিয়েছি। কি আকীদা, কি মহব্বত! এ বলছে শোনো, ইবাদত করা ছিল আমার দায়িত্ব, পানিতে দিবে কি আগুনে দিবে ওটা মাওলার ইচ্ছা, কিন্তু কিয়ামতের দিনে আমি খোদাকে একটা কথা অবশ্যই জিজ্ঞাসা করব, আই খোদা, এক পাল্লাতে আমার পাপ রেখে দে, এক পাল্লায় তোর রহমত রেখে দে, যেটা ভারী হবে ফয়সালা সেদিকে করে দে। তো যদি এক পাল্লায় আপনার পাপ দেওয়া হয় আর এক পাল্লায় খোদার রহমত দেওয়া হয়, তো 100% রহমত ভারী হবে, পাপ কোনদিন ভারী আল্লাহর রহমতের সামনে ভারী হতে পারে না। তো আমি অবশ্যই জান্নাতে যাব। দেখুন, বুজুর্গদের জীবনী মাঝে মাঝে পড়তে হয়। একজন লোক ছিল, তার নাম বিশর আল হাফি। হাফি মানে হচ্ছে চপ্পল বা জুতা। তো এই ওলিটা সারা জীবন খালি পায়ে হাঁটতেন, উনি জুতা কোনোদিন পরতেন না। একদিন ফজরের নামাজের পরে ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়েছেন, হয়ে বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোক জিজ্ঞেস করছে, হুজুর, জামে মসজিদের ইমাম তো আপনি, মরণের কোনো খবর তো এখনো আপনার কাছে আসেনি, কার জন্য পড়লেন? বলছে বেশের আর নেই রে, বেশের আর নেই। বলছে হুজুর, বলি তো কালকে রাতেই ছিল, আপনি কি করে জানলেন? বলছে মসজিদ থেকে বের হওয়ার পরে দেখলাম রাস্তাতে ঘোড়া আর গাধার পায়খানা পড়ে রয়েছে, আমি জেনে গিয়েছি যে হযরত বিশর আল হাফি খালি পায়ে চলতেন, তো উনি যে যে রাস্তা দিয়ে হাঁটতেন চতুষ্পদ জন্তু ওই রাস্তাতে পায়খানা করতো না। আজকের ফজরের নামাজের পরে মরণ খবর না আসলেও আমি গরু ছাগলের পায়খানা দেখে ধরে নিয়েছি যে ওলি নেই, ওলি থাকলে এই রাস্তা থেকেও পায়খানা করে না। পরে খবর নিয়ে দেখা গিয়েছে হ্যাঁ, বিশর আল হাফি ফজরের আগে তিনি ইন্তেকাল করেছেন। নিজের লাইফ যদি বানাতে হয় এই রকম বানাতে হবে। শুনেন, একজন বুজুর্গ ছিলেন। কি প্রশ্ন এগুলো? সুদ, আচ্ছা। আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন ওলি ছিলেন, হযরতে সিররি সখতি, বড় বাপের। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তার ধারে একটা মাতাল মদ পান করে শুয়ে আছে, এত বেশি ড্রিঙ্ক করে ফেলেছে মুখ থেকে ফেনা ছুটছে, আর ওই মাতলামি অবস্থায় বসে কি করছে আল্লাহু আল্লাহু আল্লাহু। হযরতে সিররি সখতি পাশে চায়ের দোকানে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে মুখটা ভালো করে ধুইয়ে দিয়ে উনি চলে গেলেন। যে মুখ দিয়ে মদের ফেনা বের হচ্ছে ওই মুখ দিয়ে আল্লাহর নাম। পরে যখন নেশায়ের কাটলো, সারা দেশের লোক লাঞ্ছনার ভৎসনা করছে, আরে সারা দুনিয়া যাকে সম্মান করে সিররি সখতি, যাকে দেখলে চোর সাইড হয়ে যায়, মাতাল দোকানে ঢুকে পড়ে, আজকে তুই মদ পান করে তার সামনেই পড়ে গেলি। গুনাহগার আমরাও, কিন্তু বেশের আসছে, গুনাহগার আমরাও, অমুক ওলি আসছে, গুনাহগার আমরাও, অমুক মুফতি আসছে, দেখলে কিন্তু পাপী লোকেরা মাতালটা একটু সাইড হয়ে যায়, যে কোন আলেম ওলামা আসলে। তো আজকের সিররি সখতির সামনে তুই পড়ে গেলি। বলছে তাই নাকি, কি হয়েছিল? বলছে তুই নেশার ঘরে বকছিলিস, আল্লাহ আল্লাহ করছিলিস, বেশের আমাদের কাছ থেকে, আমাদের হাত থেকে পানি নিয়ে তোর মুখকে ধুইয়ে দিয়ে চলে গিয়েছে। আচ্ছা তাই নাকি? বাড়ি গিয়েছে, কি মন পরিবর্তন হয়েছে। বাড়ি গিয়ে ওযু করে গোসল করে রেডি হয়েছে, আজ থেকে নামাজ পড়ব। ওই দিন রাতে হযরত সিররি সখতি তাহাজ্জুদের জন্য গোপনে মসজিদে গিয়েছেন। প্রত্যেকদিন উনি যান, সারা দুনিয়ার লোকজন ঘুমায়, উনি চলে যান মসজিদে। মসজিদে গিয়ে দরজা খুলে দেখছেন মাতাল ওনার আগে সামনের লাইনে তাহাজ্জুদে মগ্ন হয়ে রয়েছে। সিররি সখতি জিজ্ঞাসা করছে আল্লাহ, সিররি সখতি জিজ্ঞাসা করছে মাতাল কায় মাতাল? আমি আজকে তো এশার সময় দেখলাম তুই তো মাতলামি করে পড়েছিলিস, মসজিদে আসলি কি করে? উপর থেকে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিচ্ছেন, সিররি সখতি ওকে জিজ্ঞাসা করো না, আমাকে জিজ্ঞাসা করো। তুমি আমার নামের খাতিরে ওর মুখ ধুইয়েছিলে, আর তোমার সম্মানের খাতিরে আমি ওর দিল ধুইয়ে দিয়েছি।
তুমি আমার নামের খাতিরে ওর মুখ ধুইয়ে দিয়েছো, আর তোমার খাতিরে আমি আল্লাহ ওর অন্তর সাফ করে দিয়েছি। সেই জন্য আজ ও তোমার আগে মসজিদে হাজির হয়ে গিয়েছে। এই জন্য বলছেন নিগাহে ওয়ালি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। এখন আমরা সমাজে কুড়ে হয়ে গিয়েছি, নড়তে চাই না, হাঁটতে চাই না, খাটতে চাই না। তা বলছে শোনো, জমিন के ऊपर काम, जमीन के नीचे आराम। অন্য শায়ের লিখছেন জাগনা है तो जाग ले, अफलाक के साए तले हशर तक सोता रहेगा खाक के साए तले। তা বলছে যদি তোমাদের জাগতে হয় জেগে নাও, যতক্ষণ আসমানের ছায়া তোমাদের মাথার উপরে আছে। যেদিন আসমানের ছায়া মাথার উপর থেকে সরে গিয়ে মাটির ছায়া মাথার উপরে চলে আসবে, হাজার চেষ্টা করার পরেও তুমি জাগতে কিন্তু আর পারবে না। তো জাগনা है तो जाग ले, अफलाक के साए तले हशर तक सोता रहेगा खाक के साए तले। যদি তোমার জাগতে হয় জেগে নাও, যতদিন তোমাদের উপরে আসমানের ছায়া আছে। যেদিন জমিনের ছায়া মাথার উপরে চলে আসবে, সেদিন কিন্তু তোমরা হাজার চেষ্টা করার পরে কিন্তু আর জাগতে পারবে না। ঠিক আছে, তো আমাদের জাগতে হবে, আমাদের পরিশ্রমী হতে হবে।